তো কিরকম আছে সবাই? আমি অমিত ইসান নিয়ে এসে বললাম মাইনক্রাফট সার্ভার, মানে হাইপ সার্ভারের নতুন একটা ভিডিও। তো অনেক দিন পর আমি হাইপ সার্ভারে খেলতে যাচ্ছি আমাদের প্রিয় গেম, সবচেয়ে প্রিয় গেম যেটা হাইড অ্যান্ড সিক। তো আজ থেকে প্রায় 5 মাস আগে আমি হাইপ সার্ভারে গেম খেলছিলাম। এখন তো মানে আপডেট আসার পরে, মানে যখন আমি বিটা ভার্সনে খেলি তখন বিটা ভার্সনে তো কোনো সার্ভারে খেলা যায় না, যার ফলে খেলতে পারি না এই হাইপ সার্ভারে। তো এখন আমাদের তো একটাই গেম সবচেয়ে প্রিয়, তোমরা জানো, সেটা হলো গিয়ে সেটা হচ্ছে আর কোনো কিছু না, আমাদের যে ইট আছে হাইড অ্যান্ড সিক। তো হাইড অ্যান্ড সিক গেম আমি এখানে দুটোর মতো খেলতে পারি। তো প্রথমে হাইড অ্যান্ড সিকে আমি ঢুকে গেলাম। তো এখন আমি অনেক প্লেস জানতাম, যখন রানিং খেলা ছিল তখন তো হাইড অ্যান্ড সিকের অনেক প্লেস জানতাম। তো এখন শুরু করে দেবো, যখন খেলা শুরু হয় তখন তোমাদেরকে দেখাচ্ছি। এখন কাট দিয়ে দিই। udah capsel ya mas kan. তো তোমরা দেখতে পেলে তখন আমি কোনো কথা বলছিলাম না। এর অন্যতম কারণ হচ্ছে গিয়ে যে আমার যেই, মানে আমি চুপ ছিলাম, দেখছিলাম কি হচ্ছে, মাঝখান দিয়ে একটু সাউন্ড অফ রেখেছিলাম এবং দেখতে পেলাম যে হাইডাররা কি আমাকে খুঁজতে, মানে সিকাররা আমাকে খুঁজতে পারে কিনা। তো আমি প্রথম এই যে 4 মিনিট বা কিংবা 5 মিনিট, এই প্রথম 5 মিনিট কোনো চুপ ছিলাম না, তোমাদেরকে শুধু দেখাচ্ছি। এর মধ্যে তো আমার মোস্ট ডাউন পয়েন্ট হয়তো আমারই হইবে। তো তোমরা তো দেখতে পেলে যে কি হচ্ছে। তো ভুল করে ক্লিক হয়ে গেছে। তো এখন আমি চেষ্টা করব ভালোটা দেওয়ার জন্য হাইড অ্যান্ড সিককে, যেহেতু এরপরের রাউন্ড আরও ভালো দেওয়ার, এরপরের রাউন্ডে কথা বলার চেষ্টা করব। এই রাউন্ডটা আমি চুপ ছিলাম কিছু কারণ, এর কারণ হচ্ছে আমি দেখতে চেয়েছিলাম যে কি হয়। প্রথম রাউন্ডে আমি চুপ থেকে দেখলাম এবং এখানে কিন্তু আমাদের হাইড অ্যান্ড সিক গেমে একটা নতুন নিয়ে এসেছে, আমরা লড়াচড়া করলে কিন্তু আমাদের, মানে আমি যদি একটা লাফও দিই তাহলেও কিন্তু আমাদের যে ইটা আছে, মানে আমি আর সিক করে থাকতে, মানে হাইড হয়ে থাকতে পারবো না, আমার ডাইরেক্ট আমি চলে যাব। তো এখন এটা নতুন নিয়ম একদিক দিয়ে ভালোই, কারণ সিকারদের, মানে যে হাইডাররা বেশি লাফালাফি করে দেখতে পারে না, এর জন্য থার্ড পার্সন ইউজ করতে হয়। আর থার্ড পার্সন ইউজ করতে হয় মানে সেটিংয়ে গিয়ে ভিডিও ক্যামেরা থেকে। তো এখানে সম্ভবত গেমটা ওভার হয়ে গেছে। এখন আমার পজিশনে আমি দেখে নিই কোনো টপ 3 বোর্ডের ভিতরে আমার পয়েন্ট কিন্তু সবচেয়ে বেশি টোন্ট পয়েন্ট কিন্তু আমারই এসেছে। তো দেখতে পাচ্ছি যে 72 পয়েন্টের সাথে আমি আছি টোন্ট পয়েন্টে। সবচেয়ে বেশি কিল করেছে ও 5 কিল, সবচেয়ে বেশি হাইড করেছে প্রো সাহাল 90। তো এখন আমাদের সেকেন্ড রাউন্ড। আমার মানে চেনা জানা আমার যত প্লেস মনে আছে, তো আমি হারভেস্টকে বুস্ট করবো, কারণ আমার চেনা সবচেয়ে ভালো জায়গা যেটা, আমি মানে ভালো ভালো লুকানোর জায়গা জানি হারভেস্টের ভিতরে। এই হারভেস্ট, কারণ হারভেস্ট হলো আমার স্মৃতির ভিতরে একটা, যেখানে হাইড অ্যান্ড সিকের গেমের ভিতরে পড়ে। তো সবচেয়ে বেশি লেভেল যেই গেমের ভিতরে, সেটাও আমার হারভেস্ট, মানে সরি, হাইড অ্যান্ড সিকে আবারও প্রিপেয়ার দিয়েছি। সমস্যা নেই, আমি আগের জায়গায় লুকাবো, কিন্তু এবার আমার একটু চেষ্টা থাকবে। আর যদি এবার আমি শিকার হতে পারি তাহলে ভালো। এটা বলা যায় না। আমি প্রায় এটার সাথে মাত্র 3টা ম্যাচ খেলছি, কারণ এর আগে আমি একটা প্রিপারেশনের জন্য ম্যাচ খেলেছিলাম ভিডিও শুটের আগে। তা আমাকে আবারও হাইডার দিয়ে দিয়েছে। তো এবার আমি আগের জায়গাটায় চলেই যাই, আমার যে আগের জায়গা আছে সেটায়। আর কিছু বলার নেই আমার, কারণ তোমাদেরকে
দেখতে থাকো তোমরা, কতক্ষণ ওয়েট করো। এখন এই ম্যাচটা যেটা আমি কমেন্ট করি, আগের ম্যাচে আমি সাউন্ডটা পুরো অফ রেখেছিলাম প্রথম 4 মিনিট, কারণ আমি পুরো ঠান্ডা ছিলাম, দেখতে চাইছিলাম কি হয়, এই জন্য আমি কোনো কথা বলি নাই। এই জন্য এই ম্যাচে কথা বলছি। তো স্পিকার কিন্তু অলরেডি এসে পড়ছে আমার, যে এইটা সেটা আমি দিয়ে দিয়েছি। তোমরা এই যে দেখো, আমি যদি একটু লড়াচড়ি করি তাহলে আমি কিন্তু আর হাইট থাকলাম না, মানে আমার দিকে চলে যায়, তাহলে আমাকে একদম বসে থাকতে হবে, যাতে আমার কোনো কিছু করার নেই। আর ও দেখো ওখানে একটা মানে মানে লুকানোর জন্য ওখানে বসে আছে, কিন্তু ওকে দেখা যাচ্ছে, বুঝতে পারছে না। আমি কিন্তু আগের বার এখানে চলে গেছিলাম, ওখানে চলে গেছিলাম। এর কারণ হচ্ছে কি, এখানে যে মানে শিকারটা হাইডারটা ছিল, ও ভেবেছিল যে আমি এখানে থাকবো, কিন্তু আমি কি করলাম, আমি এখান থেকে ওর জায়গায় নিয়ে নিলাম। ওই ভাবতেও পারলো না যে আমি ওর জায়গায় নিয়েছিলাম। তো ও সম্ভবত ভেবেছিল যে আমি এখানে, কিন্তু আমি কিন্তু তোমাদেরকে দেখেছি যে নাম একটা নেম এদিকে এসেছিল। ও ভেবেছিল যে আমি এখানে, কিন্তু এখানে এসে আমাকে পায়নি। তাই আমার স্ট্র্যাটেজি মানে কাজে লেগে গেছে। তো তোমরা কিন্তু এখনো হাইপ সার্ভারে এই গেম মানে আরো অন্যান্য গেম আবারও আনবো হাইপ সার্ভারে। তোমরা যদি চাও অবশ্যই কমেন্ট করো ভাই, কারণ হাইপ সার্ভার তো ছড়িয়ে আছে। আমি হাইপ সার্ভার বা সার্ভার অন্যান্য গেম আনার চেষ্টা তো করবো। এরপরে আমি হাইপ সার্ভার কিংবা লাইভ বোট সার্ভারে বেড ওয়ার্স গেমটা খেলতে পারি। পরে আমাদের যে লাইভ বোট সার্ভারে 1 in চেম্বার গেম আছে, জম্বিদের সাথে ফাইট আছে, তো সেটা আমি খেলবো। মানে ওইগুলো যেগুলো আমি চেষ্টা করবো মানে 12 ঘন্টার ভিতরে, মানে ওগুলো যদি তোমরা সাপোর্ট না দেখো, একদিনে দুটো ছাড়ার চেষ্টা করবো, মানে 12 ঘন্টা পর পর। কারণ আমার অন্যান্য ভিডিও, তো ওইগুলো তোমরা সাপোর্ট করো। যদি সাপোর্ট করো তাহলে তো আমি একটু টাইম নিয়ে আরো সুন্দর করার চেষ্টা করবো ভিডিওগুলো। কারণ একটা ভিডিও তোমাদেরকে ভালো করে দেখাতে হলে তো অবশ্যই টাইম লাগবে। তো আমাকে প্রথম শট দিয়ে দিচ্ছে, এখন 10 জন আর লুকিয়ে আছে, এবং সেই সাথে 4 জন মাত্র খুঁজছে। তো সে 10 জনের ভিতরে আমি একজন। তো আমার টাউন পয়েন্ট কিন্তু অনেক বেশি করার চেষ্টা করছি আমি। আমার টাউন পয়েন্ট মাত্র এখন হয়েছে টাউন কুল ডাউন লেখা আছে এখানে। ও নো, এখানে একটা হাইডার শিকার এসে পড়ছে, ও কিন্তু ওখানে চলে গেছে এবং মেরে ফেলেছে একটাকে সাথে সাথে। মানে ও কি এখন 2জনকে একসাথে খুঁজে ফেলেছে। আমার মনে হয় যে আমি ওই জায়গাটা মানে মাত্র ওদেরকে যে জায়গা থেকে মেরেছি আমি, এই জায়গাটা থাকাটাই আমার ভালো হবে। কেননা যাদেরকে মাত্র মেরেছে তারা কিন্তু আমাকে মারতে চলে আসবে। তোমরা যদি দেখো, তারা অবশ্যই, যে একজন কিন্তু আসছেও সম্ভবত এখানে, 2জন, এবং এখানে একজন ঢুকে গেছে অলরেডি, এবং ও সম্ভবত যদি এখানে খেয়াল করে, ও খেয়াল করে নিয়ে আমাকে, আমি বেঁচে গেছি। কিন্তু অন্যান্য প্লেয়ার যারা তারা আমার ছেড়ে দিবে না। আমি সর্বোচ্চ চেষ্টা করি আমার মানে যে ইটা আছে। তো আমার টাউন পয়েন্ট কিন্তু বর্তমানে 114 চলছে, কিন্তু এখানে আমার নিজের সফলতা নেই, যেখানে অলরেডি একটা প্লেয়ার এসে পড়ছে। আমি কি পারবো না আমি জানি না। হিট করে, এবং হিট করে ফেলেছে। আর 1.5 মিনিট বাকি থাকতেও আমাকে মানে হিট করে আমি মরে যাই। তো কিছু করার নেই। এখন তো যেহেতু শিকার হয়েছি, তাহলে খুঁজতে হবে। দেখার চেষ্টা করি যে একজনকে আমি পেয়ে গেছি, সম্ভবত এখানে আছে কেউ। কেউ তো এখানেই থাকতে পারে। এখান থেকে তো এটা চলেছে 1 মিনিট, যদি আমি এটা ভালো করে দেখি এখানে কেউ এবং ওরে ভাই, আমি সামনে দিয়ে থাকতে সমস্যা নেই, আমি একটাকে মারতে সাহায্য তো করতে পেরেছি। তো এখানে কিন্তু এসে আমি কিল পাইনি, কিন্তু একজনকে মারতে সাহায্য করতে পেরেছি। আর মাত্র আছে 2জন। তো সেই দুজন কিন্তু তার স্টেয়ার্স গুলো যে খুঁজতে হবে। স্টেয়ার্স গুলো এখন কোথায় পেতে পারি আমি? এই রুমটা যাই একবার, কারণ যারা স্টেয়ার্স তারা বেশিরভাগ এখানে থাকবে। সেগুলো অনেক আছে, ধূর্ত হয়, মানে তাড়াতাড়ি করে চলে যায়। কতগুলোর গেম ভালো থাকে, মানে তারা ইজিলি একদম বের হয়ে যেতে পারে, তাদের কোনো চিন্তাই থাকে না। তো এখানে আমি ল্যাডার ইউজ করে উপরে ওঠার চেষ্টা করছি। দেখে নেন ডার্কের কোনো স্টেয়ার আছে কিনা। অবশ্যই এই রুমটার ভিতরে তো আমি অবশ্যই যাব। এই রুমের ভিতরে কেউ নেই। তো আজকের মতো কিন্তু চাইলে আজকের এই ভিডিওটা এখানে শেষ করতে হবে, কারণ টাইমার মাত্র 20 সেকেন্ড, কিন্তু 20 সেকেন্ড একটু বেশি হবে। কিন্তু তোমাদের সাথে আজকের এই ভিডিওটা শেষ করার সময় এসে পড়েছে, কারণ এটা আমাদের 5 মাস অনেক আগে খেলেছিলাম আমরা। তাও যে আমি এত মানে একটা পজিশন আনতে পারছি টাউন পয়েন্ট অনেকদিন পরে। আমার লেভেল 25 চলছে। তোমরা চাইলে কিন্তু আমি আমার এই মানে
তো মানে বলতে চাচ্ছিলাম যে আমার লেভেল 30 করার সময় তোমাদেরকে দেখাতে পারি, তোমরা যদি ইচ্ছা করো তাহলে। তো এখানে এবার আমি টাউন পয়েন্টে গিয়ে নাম্বার 1 হতে পারলাম না, মানে এবার আমার কোনো পজিশন আসেনি। এবার যে সবচেয়ে বেশি লুকিয়েছিল ও আগেরবার কিন্তু সবচেয়ে বেশি কিল করেছিল। তো এখন আমি ডাইরেক্ট লাইভ বোট মানে হাইপ সার্ভারের মেন সার্ফেস সেটে এসে পড়েছি। তো আজকের মতো আর কিছু তো বলার নেই, হাইড এন্ড সিক খেলছি। তোমরা কমেন্ট করো এখানে কি কি গেম আছে, আমি তোমাদেরকে দেখা দিই। বেড ওয়ার্স আছে, মিষ্টি হান্ড আছে, স্কাই ওয়ার্স আছে, জাস্ট বিল্ড আছে। জাস্ট বিল্ড কমেন্ট করো না ভাই, জাস্ট বিল্ড আমি খেলবো না, কারণ জাস্ট বিল্ডটা তো আমি ভালো বিল্ডিং করতে পারি না। গ্রাউন্ড ওয়ার্স এটা এখন তো আমি খেলি নেই। রিপ্লে সিনেমা এটা না, ব্লক ড্রপস আছে, সেই সাথে গিয়ে আমাদের ব্রিজ ওয়ার আছে, সার্ভাইভাল গেমস আছে, গ্রাউন্ড ওয়ার্স আছে, গ্র্যাভিটি আছে, ব্লক পার্টি আছে, এবং কি ডেড টার্ন আছে, হাইড এন্ড সিক, ক্যাপচার দ্য ফ্ল্যাগ, মার্ডার মিস্ট্রি এবং স্কাই ওয়ার্স, এগুলো তো বলেছি। তোমরা যদি তোমাদের কোনো এই গেমটা মানে দরকার যে কোন গেমটা আমি খেলি, তোমরা যদি চাও তো আমি ওই গেমটা খেলবো না। তো আজকের মতো এতটুকুই, দেখা হবে পরের ভিডিওতে, বাই বাই।